ডুমুর যদি এরকম মাংসের মতো করে কষা কষা করে রান্না করা যায় না, তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। তোমরা যদি না খেয়ে থাকো তাহলে কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করো। তো ভিডিওটা স্কিপ করো না, লাস্ট পর্যন্ত দেখো। চলো ভিডিওটা শুরু করি। তো প্রথমে এখানে কেটে নিয়েছি আলু আর ডুমুর, আর নিয়েছি মশলার মধ্যে নিয়েছি আদা, রসুন, পেঁয়াজ আর টমেটো। আমি কিন্তু সবকিছু একসঙ্গে বেটে নিয়েছি। তোমরা কিন্তু পেঁয়াজটা তেলে পরে দিয়েও রান্নাটা করতে পারো। এবার কড়াই দিলাম বেশ খানিকটা পরিমাণে তেল, তারপর তার মধ্যে আমি দিলাম কেটে রাখা আলুগুলো। তারা ভালো করে নাড়াচাড়া করলাম, আর দিলাম সামান্য পরিমাণে হলুদ। তারা ভালো করে একটু বাদামি কালার করে আলুগুলো ভেজে নেব। আমি কিন্তু আলুগুলো বেশি বড় বড় করে কাটিনি, ছোট ছোটই করে কেটেছে, তাতে কিন্তু সিদ্ধ হয়ে গেছিলো। আমি কিন্তু আলুগুলো একটু ভালো করে ভেজে নিয়েছি, একটু লাল লাল হয়ে গেছে। তারপর এগুলো কিন্তু আমি তুলে নেব। তারপর সেই তেলেতেই আমি দিয়ে দেবো ডুমুর। আমি যেহেতু আলু ভাজার সময় তেলটা একটু বেশি দিয়েছিলাম, তাই কিন্তু পরে তেল দিইনি। ডুমুরটা দেওয়ার পর ভালো করে কিন্তু ভেজে নেবো। ডুমুরগুলো না খুবই ছোট ছিল, তোমরা বুঝতেই পারছো। ছোট বলে কাটতে কিন্তু একটু দেরি হয়েছে, কিন্তু এটা খেতে কিন্তু খুবই সুন্দর ছিল। অনেক ডুমুর আছে বড় হয়, কিন্তু আসলে খেতে কিন্তু সুন্দর হয় না, তবে এটা ছোট ছিল কিন্তু খেতে কিন্তু খুবই সুন্দর ছিল। আমি কিন্তু এখানে ডুমুরটা আলাদা করে ভেজে নেব। যেহেতু ডুমুরটা ছোট ছিল সেহেতু কিন্তু আমি সিদ্ধ করিনি, তার জন্য কিন্তু আমি ভেজে নিয়েছি। সবকিছু কিন্তু আলাদা আলাদা করে ভেজে নিয়েছি। ডুমুরটা ভালো করে ভেজে নিয়েছি, তারপর সেটা আমি তুলে নেবো। তার কড়াই দেবো আর বেশ কিছুটা পরিমাণে তেল, তারপর তার মধ্যে দেবো সামান্য পরিমাণে জিরে, আর দেবো কিছুটা পরিমাণে লবণ। তারপর ভালো করে নাড়িয়েছে, তার মধ্যে আমি দেবো মশলা। আমি এখানে মশলার মধ্যে নিয়েছি আদা, রসুন, পেঁয়াজ আর টমেটো। সামান্য পরিমাণে লবণ দিয়ে মশলাটা ভালো করে কষাতে থাকলাম। মশলা কিছুক্ষণ কষানোর পর তার মধ্যে আমি দিলাম সামান্য পরিমাণে জিরে গুঁড়ো। তোমরা চাইলে কিন্তু আলাদা করে জিরে বেটে দিতে পারো, তবে আজকে জিরে বেটে দিইনি, জিরে গুঁড়োই দিয়েছি। আমি আরও কিছুক্ষণ নাড়িয়েছি, তার মধ্যে আমি দিলাম ঝাল লঙ্কার গুঁড়ো। তোমরা কিন্তু এখানে কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিতে পারো, তবে আজকে ঝাল লঙ্কার গুঁড়োই আমি দিয়েছি। এবার মশলা কিন্তু ভালো করে আমি কষাতে থাকবো। আমি কিন্তু এর মধ্যে হলুদও দিয়েছিলাম। আমি যদি সবসময় অল্প তেলে রান্না করি সেহেতু কিন্তু আমি সামান্য পরিমাণে একটু জল দিয়েছিলাম, যাতে মশলার তলায় লেগে না যায়। তারপর কিন্তু মশলাটা ভালো করে কষাতে থাকবো। আমি কিন্তু মাঝে আবার কিছুক্ষণ ঢেকে দিয়েছিলাম, যাতে মশলাটা ভালো করে কষানো হয়ে যায়। তারপর কিছুক্ষণ পর ঢাকনা তুলে তোমরা দেখতেই পাচ্ছ মশলাটা কিন্তু তেল ছেড়ে দিয়েছে। যতক্ষণ মশলা থেকে তেল ছেড়ে ততক্ষণ মশলাটা ভালো করে কষাতে হবে, নাহলে কিন্তু একদমই খেতে ভালো লাগবে না। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এরপরে আমি এর মধ্যে দিলাম ভেজে রাখা ডুমুরগুলো। তার ভালো করে নাড়াচাড়া করতে থাকলাম, আর তার সঙ্গে দিয়েছিলাম ভেজে রাখা আলুগুলো। আমি ডুমুর আলু কিন্তু মশলাটা ভালো করে কষিয়ে নেবো। যেহেতু এখানে ডুমুরগুলো ছোট ছিল আর আমি আলুগুলো ছোট ছোট করে কেটেছিলাম, তো মশলা কষাতে কষাতেই কিন্তু সবকিছু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আর বেশ কিছুক্ষণ ধরে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি ডুমুর আলুর সঙ্গে। তারপর এর মধ্যে আমি দিলাম পরিমাণ মতো জল। আমি কিন্তু এখানে গরম জল দিয়েছি, তোমরা চাইলে এখানে ঠান্ডা জলও দিতে পারো, তো গরম জল দিলে একটু ভালো হয়। এরপর হালকা নাড়াচাড়া করে দিলাম। আমি কিন্তু খুব একটা জল কিন্তু দিইনি। তারপর ঢেকে দিয়েছিলাম 5 মিনিট পরে ঢাকনা তোর। এর মধ্যে আমি সামান্য পরিমাণে চিনি, আর দিলাম কিছুটা পরিমাণে ঘি, আর দিলাম গরম মশলা। তবে হালকা নাড়াচাড়া করে দিলাম। এরপর যে লবণটা চেখে দেখলাম যে লবণ ঠিক আছে কিনা, ঠিকই লাগলো, তাই কিন্তু দিলাম না। আর পছন্দের মধ্যে ঝোল চড়ে এসছে, ব্যাস এবার নামিয়ে নেবো, রেডি হয়ে যাবে কিন্তু ডুমুর। তোমরা রেসিপিটা বাড়িতে ট্রাই করতে ভুলো না। রেসিপিটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাও। ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। বাই।